হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমু রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব বাংলাদেশের সেরা 10 জন নায়ক। আসলে এই ভিডিওটার উপর রিঅ্যাকশন দেওয়ার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে জাস্ট একদিন নাকি 2 দিন আগে আমিন খানের একটা নিউ লুক অ্যাডভার্টাইজমেন্টের উপর রিঅ্যাকশন দিয়েছিলাম। আসলে ওই ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণ রেসপন্স করেছেন, তো যার কারণে ধরুন আজকে এই ভিডিওটির উপর রিঅ্যাকশন দিচ্ছি। ভাবলাম বাংলাদেশের সুপার হিরোদের ব্যাপারে একটু খোঁজখবর রাখি। তো বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটির টাইটেলটা আপনাদেরকে একটু বলে দিই। ভিডিওটির টাইটেলটা হচ্ছে বাংলাদেশের সেরা 10 নায়ক। কে সেরা, কার অভিনয় বেশি সুন্দর, কে এক নাম্বার। তো বুঝতে পারতেছেন বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ একটা রিভাইভ বা রিজারেকশন বলেন, মানে পুনরায় উত্থানের একটা ব্যাপার চলতেছে। তো সেই কারণে বাংলাদেশের নায়কদের নিয়ে চর্চাও শুরু হয়ে গেছে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি আসলে ভিডিওতে কে কে আছেন, কাদের ব্যাপারে বলা হয়েছে। চলুন ভিডিওটি শুরু করি, লেটস গো। বাংলা চলচ্চিত্র জগতের নায়িকাদের নিয়ে দর্শকরা যেমন মাতামাতি করে, ঠিক তেমনি নায়কদের নিয়েও কম নয়। নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যেমন দর্শকরা আগ্রহ প্রকাশ করেন, ঠিক তেমনি আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের নায়কদের নিয়েও। এ পর্যন্ত বাংলা চলচ্চিত্রে অনেক নায়ক এসেছেন। আচ্ছা, এখানে মনে হয় নাটকের কিছু নাটকের সুপারস্টারদের অ্যাড করেছেন নায়ক রয়েছেন যারা সুপারস্টার নায়কের তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন স্বর্ণাক্ষরে। নিশা, উনি তো ভিলেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি বাংলাদেশ চলচ্চিত্র জগতের সুপারস্টার সেই সকল নায়কদের নিয়ে যারা সেরাদের মধ্যে সেরা শিরোপা জিতে নিয়েছেন। আপনি যদি আমাদের ভিডিওটির শেষ পর্যন্ত থাকেন তাহলে জানতে পারবেন বাংলার সেই সকল সুপারস্টার নায়ক কারা এবং তাদের লাইফ হিস্টোরি সম্পর্কে। 10. শাকিব খান। বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক, উনি কিন্তু 10 নম্বরে না, উনি 1 নম্বরে। জনপ্রিয় সুপারস্টার, উনি হয়তো বা ওনার নিজস্ব চয়েসের উপর ভিত্তি করে এই লিস্টটা বানিয়েছেন। চলচ্চিত্র জগতে এবং গণমাধ্যমে যাই হোক, দেখি কিং খান ও ঢালিউড কিং হিসেবে পরিচিত। কিন্তু এই অভিনেতার আসল নাম মাসুদ রানা। তিনি 28 মার্চ 1979 সালে বাংলাদেশের ঢাকার নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম সাকিব। 9. মান্না। বাংলাদেশের ঢাকায় চলচ্চিত্রের অন্যতম বাংলাদেশের গরিবের বন্ধু। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন প্রযোজক। 1985 সালে কাজী হায়াত পরিচালিত পাগলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে মান্না চলচ্চিত্র জীবন শুরু করলেও 1991 সালে মুস্তফা আনোয়ার পরিচালিত কাশিম মালার প্রেম চলচ্চিত্রে প্রথম একক নায়ক হিসেবে বছরের কর্মজীবনে 3 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের ব্যবসা সফল ও উনি এতদিন থাকলে হয়তো শাকিব খান এত স্পেস পাইতেন না। বাংলা চলচ্চিত্রের এই সুপারস্টারের আসল নাম মান্নার, কিন্তু ওনার একটা ফ্যান বেস রয়েছে। অমিত হাসান অভিনয় জীবন শুরু করেছিলেন 1986 সালে। নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন। বাংলা চলচ্চিত্র জগতের এই নায়ক উনি তো এখন ভিলেনের পার্ট নেন চেতনা চলচ্চিত্রে, যা 1990 সালে মুক্তি পেয়েছিল। তবে একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের জ্যোতি ছবি দিয়ে শুরু হয় তার সফলতা। এরপর একের পর এক ছবিতে মুখ্য অভিনয় শিল্পী হিসেবে অমিত হাসান নিজেকে তুলে ধরেন দর্শক জনতার কাছে। দীর্ঘ কয়েক বছরের অভিনয় জীবনে তিনি দর্শকদের দিয়েছেন দুর্দান্ত অ্যাকশনমূলক মাথা নষ্ট করা ছবি, যার সবগুলোই সুপারহিট হয়েছিল। এ পর্যন্ত তিনি 61টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বাংলাদেশের এই নায়কের জন্ম 1968 সালের 9 সেপ্টেম্বর টাঙ্গাইল জেলার বানিয়ারা গ্রামে। তার পুরো নাম খন্দকার সাইফুর রহমান, ডাক নাম উজু। আরিফিন শুভ জগতের সুপারস্টার নায়ক আরিফিন শুভ 2005 সালে মডেলিং এর মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর বেশ কিছু নাটকে অভিনয় করে উনি নায়ক হয়েছেন। 2010 সালে খিজির হায়াত খান পরিচালিত জাগো চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় প্রথম অভিষেক ঘটে। দীর্ঘ 16 বছরের অভিনয় জীবনে তিনি 26টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত বেশিরভাগ ছবিগুলোই সুপারহিট হয়। অ্যাকশনধর্মী ও রোমান্টিক চলচ্চিত্রে অভিনয় করে এ পর্যন্ত বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন। এই জনপ্রিয় নায়ক 1982 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
আরিফিন শুভর দ্য মাসল ম্যান বাংলাদেশের এবং ডাকনামও একমাত্র 6 সালমান শাহ। বাংলা সিক্স প্যাক হিরো। চলচ্চিত্র জগতের অমর এক নায়ক সালমান শাহ। তরুণ সুদর্শন অভিনেতাদের মধ্যে 6 নম্বরে যদি সালমান শাহ হন তাহলে 1 নম্বরে কে? ছিলেন চলচ্চিত্র জগতে। তার কর্মজীবন শুরু হয়েছিল 1985 সালে আকাশ ছোঁয়া নাটকে অভিনয় করে। তবে চলচ্চিত্র জীবনে তার প্রথম অভিষেক ঘটে সোহানুর রহমান সোহানের হাত ধরে। সালমান শাহর প্রথম অভিনীত ছবি কিয়ামত থেকে কিয়ামত। এরপর একের পর এক সুপারহিট ছবিতে অত্যন্ত দক্ষ অভিনয়ের জন্য তিনি অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। সালমান শাহ 1971 সালের 19 সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরে দারিয়া পাড়াস্থ তার নানা বাড়ি আবে হায়াত ভবনে জন্মগ্রহণ করেছিলেন। তার গ্রামের বাড়ি দারিয়া পাড়ায়। মোস্ট স্টাইলিশ হিরো বাংলাদেশের শাহরিয়ার চৌধুরী ইমন, ডাকনাম সালমান। 5 অনন্ত জলিল। বাংলাদেশের একজন সুদর্শন সিক্স প্যাক বডি সুপারস্টার নায়ক অনন্ত জলিল। তিনি নজর কাড়া দুর্দান্ত অভিনয় করে দর্শকদের কাছে যেমন সুপারস্টার, ঠিক তেমনি নিজের কাছেও একজন সুপারম্যান। অভিনয়ের পাশাপাশি তিনি একজন পরিচালক, প্রযোজক এবং সফল ব্যবসায়ী। অনেক বড় লোক। 1978 সালের 17 এপ্রিল বাংলাদেশের মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন অনন্ত। চলচ্চিত্র জগতে সবাই আমরা তাকে অনন্ত জলিল নামে চিনলেও এই অভিনেতার আসল নাম এম এ জলিল অনন্ত, ডাকনাম অনন্ত। 4 রিয়াজ। একসময়ের রোমান্টিক অভিনেতাদের মধ্যে অন্যতম সেরা ফরগটন হিরো। রিয়াজ। এমন এক সময় ছিল যখন দর্শক তার নাম শুনেই ফিদা হয়ে যেত, আর তার নাম নিতেই ভিড় জমত সিনেমা হলের সামনে। বাংলাদেশের সেই সুপারস্টার সুদর্শন নায়ক রিয়াজ ওনাকে নিয়ে আর কোনো চর্চা হয় না। শুরু করেছিলেন 1995 সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তিনি একজন সফল অভিনেতার পাশাপাশি বাংলাদেশি মডেল, উপস্থাপক, সিনেমা প্রযোজক এবং ব্যবসায়ী। রিয়াজ 1972 সালে অথচ একটা সময় ওনার কত সুপারহিট ছবি ছিল। সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিক আর ডাকনাম রিয়াজ। চলচ্চিত্র জগতের সবাই তাকে রিয়াজ নামে ডাকে। 3 সিয়াম। নিউ চলচ্চিত্র জেনারেশন হিরো। বর্তমান সময়ের একজন তুমুল জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। 2012 সাল থেকে টেলিভিশনে নাটক, বিজ্ঞাপন উপস্থাপনা করছেন তিনি। এরপর 2017 সালে পোড়ামন 2 চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন সিয়াম। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা মাত্র 10। এরই মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গেছেন এই নায়ক। পোড়ামন 2 আর অনেক মুভি আছেন ওনার। নায়কের তালিকায় তিনিও রয়েছেন। সিয়াম জন্মগ্রহণ করেন 1992 সালের 29 মার্চ। তার গ্রামের বাড়ি পিরোজপুরে। অভিনেতা সিয়াম এর আসল নাম সিয়াম আহমেদ, ডাক ও মঞ্চ নাম সিয়াম। 2 মোশাররফ করিম। 1971 সালের 22 আগস্ট বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্র। আমি মনে করছিলাম শুধু সিনেমার হিরোদের নিয়ে এই ভিডিওটা। এই পর্যন্ত অসংখ্য নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্র নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে ফুটিয়ে তুলেছেন। তার চলচ্চিত্রে রয়েছে আলাদা এক রসাত্মক ভঙ্গি, যে কারণে উনি মুভিও করছেন কয়েকটা, বাট ওটিটি প্ল্যাটফর্মে। 2004 সালে আমজাদ হোসেন রচিত উপন্যাস অবলম্বনে তৌকির আহমেদ নির্মিত জয়যাত্রা চলচ্চিত্রে প্রথম অভিনয় করেছিলেন মোশাররফ। এ পর্যন্ত তার চলচ্চিত্রে অভিনীত তিনি দুর্দান্ত অভিনয়ের জন্য এ পর্যন্ত অনেক পুরস্কার অর্জন করেছেন। মোশাররফ করিমের গ্রামের বাড়ি বরিশাল। তার আসল নাম কে এম মোশাররফ করিম, তবে চলচ্চিত্র জগতে সবাই তাকে মোশাররফ করিম নামে সম্বোধন করে। 1 চঞ্চল চৌধুরী। 2006 সালে তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প দিয়ে চলচ্চিত্র জগতে এসেছিলেন চঞ্চল চৌধুরী। এর আগে তিনি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। 2009 সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মন পোড়া ছবিতে সোনাই চরিত্রে অভিনয় করে তিনি 34তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফেরদৌসের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এরপর থেকে চলচ্চিত্র জগতে জনপ্রিয় সুপারস্টার নায়কদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যান তিনি। শুধুমাত্র চলচ্চিত্রের জন্য তিনি বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন আর বাংলা চলচ্চিত্রের সুপারস্টার নায়কের তালিকায় নাম লিখে নিয়েছেন। চঞ্চল চৌধুরী এ পর্যন্ত মাত্র 5টি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
এই জনপ্রিয় নায়কের জন্ম ১৯৭৪ সালের ১ জুন। ভার্সেটাইল অ্যাক্টর, বাংলাদেশের ভার্সেটাইল সুপারস্টার, যে কোনো ক্যারেক্টার দিয়ে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ম্যাচিং হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাবছিলাম ওমর সানি, আমিন খান, বাপ্পারাজ এদেরকেও এখানে লিস্টে রাখা হবে, বাট এখানে আসলে অত লম্বা লিস্ট উনি করেন নাই। বাট বাপ্পারাজকে কিন্তু এখানে অবশ্যই ইনক্লুড করা উচিত ছিল, কারণ বাপ্পারাজ কিন্তু আরেকজন সুপারস্টার বাংলাদেশের। উনার অভিনয় দিয়ে কান্না করেন নাই বা এনজয় করেন নাই এরকম দর্শক কিন্তু পাওয়া যাবে না। উনি একমাত্র হিরো যিনি আসলে ব্যর্থ হিরো হিসেবে অভিনয় করেও কিন্তু দর্শকদের মন জিতিয়ে নিয়েছেন। তো যাই হোক বন্ধুরা, এই লিস্টটা যিনি করেছেন ওনার এখানটাই ব্যক্তিগত চয়েস থেকে হয়তোবা, বাট এখানে আমার চয়েস থেকে কয়েকজন হিরোকে আমি অ্যাড করি। বাপ্পারাজ, আমিন খান, ওমর সানি, তারপর আরো আছেন হেলাল খান। ওনারা কিন্তু ফরগটন হিরো বলা যায়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।